এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর চ্যাপ্টার 9 সজীব কোষের রাসায়নিক গঠন এবং জৈব অণুসমূহের মধ্যে আজকে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে আরএনএ। তো আরএনএটা কি এবং আরএনএর যে একটি প্রাথমিক ধারণা সেটা তোমরা ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীতেই তোমরা আইডিয়াটা পেয়েছো। আমি দশম শ্রেণীতেও আরএনএ সম্পর্কিত একটা ধারণা দিয়েছি নিউক্লিক অ্যাসিড চ্যাপ্টারে। তো তোমরা আরএনএটা কি আরো একবার জেনে নাও। তো আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। লিখে নি আরএনএ এর ফুল ফর্মটা। আরএনএ এর ফুল ফর্মটা কি? রাইবো এই আরএনএটা কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। যেটি সৃষ্টি হয় কোথার থেকে? যেটি সৃষ্টি হয় ডিএনএ থেকে। কোথার থেকে সৃষ্টি হয়? যেটি সৃষ্টি হয় ডিএনএ থেকে সৃষ্টি হয় আরএনএ। তো এই যে আরএনএ টা ডিএনএ থেকে ছোট না বড়? ডিএনএ থেকে তুলনামূলকভাবে অনেকটাই ছোট, তাই তো? তো আরএনএ এর মধ্যেও সব থেকে যে ছোট আরএনএ রয়েছে সেটাও নিউক্লিওটাইড দ্বারা গঠিত। তার মানে নিউক্লিওটাইড দ্বারা আরএনএ গঠিত হয়। ক্লিয়ার? তাহলে আরএনএ এর সংজ্ঞায় আমরা আসি। এগুলো তোমাদের প্রাথমিক ধারণা। তো আরএনএ এর সংজ্ঞাটা কি? লিখে নিই। আরএনএ এর সংজ্ঞা হচ্ছে কি লিখলাম? রাইবোজ শর্করা দ্বারা গঠিত কি? এনএ নিউক্লিক অ্যাসিড। লিখে নেব যে নিউক্লিক অ্যাসিড একতন্ত্রী হয়। কি বললাম? আরএনএটা প্রধানত একতন্ত্রী। তাহলে লিখে নেব একতন্ত্রী প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তাহলে কি লিখলাম? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, তাকে আরএনএ বলা হয়। তো আরএনএ এর সংজ্ঞাটা তাহলে আমরা আরেকবার বলে নিই। রাইবোজ শর্করা দ্বারা গঠিত যে নিউক্লিক অ্যাসিড একতন্ত্রী প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। কি বললাম? রাইবোজ শর্করা দ্বারা গঠিত যে নিউক্লিক অ্যাসিড একতন্ত্রী প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তাকে বলা হয় আরএনএ। তো আরএনএটা তাহলে কয় ধরনের হয়? এই আরএনএটা মূলত দুই ধরনের হয়। কি কি?
একটি হচ্ছে জেনেটিক আরএনএ, অপরটি হচ্ছে নন জেনেটিক আরএনএ। কি বললাম? প্রথমটি হচ্ছে জেনেটিক আরএনএ, অপরটি হচ্ছে নন জেনেটিক আরএনএ। ক্লিয়ার? তো জেনেটিক আরএনএ আমরা কাকে বলবো? মূলত ভাইরাল আরএনএ গুলোই জেনেটিক আরএনএ এর মধ্যে পড়ে। কোন আরএনএ? ভাইরাসের আরএনএ। ক্লিয়ার? আর নন জেনেটিক আরএনএ কোনগুলো? নন জেনেটিক আরএনএ মূলত 3 ধরনের। সেগুলো কি কি? এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ। তো এই যে 3 ধরনের আরএনএ পেলাম, নন জেনেটিক আরএনএ, কোন আরএনএটি সব থেকে ছোট? সব থেকে ছোট আকৃতির আরএনএ হচ্ছে এই যে টিআরএনএ, এটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম আরএনএ। তাহলে সব থেকে ক্ষুদ্রতম আরএনএটি হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। ক্লিয়ার? এবারে আসছি আরএনএ এর রাসায়নিক গঠনে। তো একটি আরএনএ অসংখ্য নিউক্লিওটাইড সহযোগে গঠিত। কি সহযোগে গঠিত? অসংখ্য নিউক্লিওটাইড। এই অসংখ্য নিউক্লিওটাইড সহযোগে আরএনএটা গঠিত। ক্লিয়ার? দেখো, একটি আরএনএ এর বাম দিকে থাকে 5 প্রাইম, ডান দিকে থাকে 3 প্রাইম। অর্থাৎ বাম দিকের থেকে শুরু হয়, ডান দিকে গিয়ে শেষ হয়। তো 5 প্রাইম বাম দিকে থাকে, ডান দিকে থাকে 3 প্রাইম। তাহলে একটা যদি আমরা আরএনএ এঁকে নিই, এটা ধরো আরএনএ, এই আরএনএ এর এই প্রান্তটা হচ্ছে 5 প্রাইম, অপর প্রান্তটি হচ্ছে 3 প্রাইম। এই 5 প্রাইম অংশে কি গ্রুপ থাকে? এই 5 প্রাইম অংশে ফসফেট গ্রুপ থাকে। ক্লিয়ার? এবং 3 প্রাইম প্রান্তে থাকে মাইনাস OH গ্রুপ, অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপটা থাকে 3 প্রাইম প্রান্তে। ক্লিয়ার? তো একটি আরএনএ কি কি দ্বারা গঠিত? পিউরিন এবং পিরিমিডিন বেসের সমন্বয়ে গঠিত। কি কি সমন্বয়ে গঠিত? পিউরিন এবং পিরিমিডিন বেসের সমন্বয়ে গঠিত, তাই তো? পিউরিন বেস কোনগুলো? পিউরিন বেস হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন। আর পিরিমিডিন বেস হচ্ছে সাইটোসিন আর ইউরাসিল। থাইমিন হবে না, থাইমিন থাকে ডিএনএ এর ক্ষেত্রে, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে থাকে ইউরাসিল। ক্লিয়ার? তো এই যে নাইট্রোজেন বেসগুলো, অ্যাডিনিন সবসময় ইউরাসিলের সাথে 2টো হাইড্রোজেন বন্ধনীর দ্বারা যুক্ত থাকে এবং গুয়ানিন সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ধনীর দ্বারা যুক্ত থাকে। ক্লিয়ার? আরএনএ এর ক্ষেত্রে কি দেখা যায়? আরএনএ এর ক্ষেত্রে যে রাইবোজ শর্করা রয়েছে না, সেই রাইবোজ শর্করা নাইট্রোজেন বেসের সাথে যুক্ত হয়ে
গঠন করে রাইবোনিউক্লিওসাইড। কি গঠন করে? রাইবোনিউক্লিওসাইড। এই রাইবোজ শর্করা যখন ফসফেটের সাথে যুক্ত হয়, কি বললাম? এই রাইবোজ শর্করা যখন ফসফেটের সাথে যুক্ত হয় তখন কি গঠন করে? গঠন করে রাইবোনিউক্লিওটাইড। বুঝতে পেরেছো? তো এই যে নিউক্লিওটাইড গুলো পরপর যুক্ত হয়ে কি গঠন করে? গঠন করে নিউক্লিওটাইড শৃঙ্খল। সেটা হবে একতন্ত্রী। কি বললাম? নিউক্লিওটাইড অর্থাৎ অসংখ্য নিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে কি গঠন করে? একতন্ত্রী নিউক্লিওটাইড চেন বা শৃঙ্খল গঠন করে। ক্লিয়ার? তো এই আরএনএ তে কি হয়? একটি থাকে 5 প্রাইম, একটি 3 প্রাইম প্রান্ত থাকে, তাই তো? কোনো কারণে এই আরএনএ তে একতন্ত্রী দেখা যাচ্ছে, সব সময় আরএনএ একতন্ত্রী হয়। দেখো, আরএনএটা যদি কোনো কারণে ফোল্ডেড হয়ে যায় এইভাবে, তাহলে সেটিকে দেখতে দ্বিতন্ত্রী গঠনের ন্যায় লাগে, কিন্তু আসলে আরএনএ সর্বদা একতন্ত্রী হয়। তাহলে আরএনএ এর রাসায়নিক গঠন বুঝতে পেরেছো? এবারে আসছি এমআরএনএ তে। এই এমআরএনএ হচ্ছে নন জেনেটিক আরএনএ এর একটি ভাগ, অর্থাৎ প্রথম ভাগটি হচ্ছে এমআরএনএ। এই এমআরএনএ এর ফুল ফর্ম বা পুরো নামটা কি? লিখে ফেলি। এমআরএনএ এর ফুল ফর্ম হচ্ছে মেসেঞ্জার রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার? তো মেসেঞ্জার রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে এমআরএনএ এর ফুল ফর্ম। তো এই যে মেসেঞ্জার, তাই না? এই যে মেসেঞ্জার কথাটা লিখেছি, এম ফর মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কি? মেসেঞ্জার কথার বাংলা অর্থ কি বলতো? বাংলা অর্থ হচ্ছে বার্তা। কোথাকার বার্তা? ডিএনএ এর মধ্যস্থ যে বার্তা। ক্লিয়ার? সেই ডিএনএ মধ্যস্থ বার্তাকে কোথায় নিয়ে আসে? সাইটোপ্লাজমে। কোথায় নিয়ে আসে? এই যে বার্তা, এই বার্তাটা কোথাকার? ডিএনএ মধ্যস্থ বা ডিএনএ এর মধ্যে যে বার্তা, সেই বার্তাটাকে কোথায় নিয়ে আসে বলতো? সেই বার্তাটাকে নিয়ে আসে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে তো নিয়ে আসলো বার্তাটাকে, এবারে কি হবে? এবারে সেই সাইটোপ্লাজমে রাইবোজোমের সাথে সংযুক্ত হবে। ঠিক আছে? সাইটোপ্লাজমে কি হয় না, সেই বার্তাটা রাইবোজোমের সাথে সংযুক্ত হয়। দিয়ে কি হয়? দিয়ে প্রোটিন সংশ্লেষ ঘটে। কি ঘটে? প্রোটিন সংশ্লেষ ঘটে।
প্রোটিন সংশ্লেষ হওয়ার পরে সেই বার্তার কি হয়, বহিঃপ্রকাশ ঘটে। কি হয়, বার্তার বহিঃপ্রকাশ ঘটে। ক্লিয়ার? এটাই হচ্ছে এমআরএনএ। তাহলে এমআরএনএ এর সংজ্ঞাটা কি হবে? এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ, তাই তো? তাহলে একটি বিশেষ ধরনের আরএনএ। তাহলে আমরা কি বলবো? যে বিশেষ আরএনএ ডিএনএ মধ্যস্থ বার্তাকে সাইটোপ্লাজমে নিয়ে আসে এবং রাইবোজোমের সাথে প্রোটিন সংশ্লেষের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটায়, তাকেই বলা হবে মেসেঞ্জার আরএনএ। ক্লিয়ার? তাহলে এমআরএনএ এর বৈশিষ্ট্যগুলো কি কি হবে? এমআরএনএ এর প্রথম বৈশিষ্ট্য হলো এমআরএনএ নন জেনেটিক প্রকৃতির আরএনএ। ক্লিয়ার? নাম্বার 2 কি হবে? ডিএনএ তে যদি বেশের সজ্জাক্রম হয় এ টি জি সি সি জি এ টি সি এরকম যদি হয়, তাহলে এমআরএনএ এর ক্ষেত্রে কি হবে? এমআরএনএ এর ক্ষেত্রে হবে ইউ এ সি জি জি সি ইউ এ জি, এইরকম বেস পেয়ার গুলো থাকবে। ক্লিয়ার? নাম্বার 3 হচ্ছে ইউক্যারিওটিক কোষের এমআরএনএটা কোথায় তৈরি হবে? সাইটোপ্লাজমে এসে রাইবোজোমের সাথে যুক্ত হয়ে তৈরি হয়, কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোষের রাইবোজোমের মধ্যেই সৃষ্টি হয়। তো 4 নম্বর কি হবে? 4 নম্বর হচ্ছে কোষের যে সমস্ত আরএনএ তার মাত্র 3 থেকে 5% হচ্ছে এমআরএনএ। 5 নম্বর কি হবে? ইউক্যারিওটিক কোষে একটি মাত্র প্রোটিন সংশ্লেষিত হয়, একে বলা হয় মনোসিস্ট্রনিক এমআরএনএ। কি বলা হয়? মনোসিস্ট্রনিক এমআরএনএ। কার ক্ষেত্রে দেখা যায় তাহলে? ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। আর যখন প্রোক্যারিওটিক কোষের থেকে একাধিক প্রোটিন সংশ্লেষিত হয় তখন তাকে বলা হয় পলিসিস্ট্রনিক এমআরএনএ। কি বলা হয়? পলিসিস্ট্রনিক এমআরএনএ। ঠিক আছে? এবার যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে এমআরএনএ এর গঠন বা স্ট্রাকচার অফ এমআরএনএ। তো এমআরএনএ তে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যেহেতু এমআরএনএ একতন্ত্রী, সেই কারণে এমআরএনএ এর বাম দিকে সবসময় থাকবে 5 প্রাইম আর ডান দিকটায় থাকবে 3 প্রাইম। তো চলো আমরা একে নিই। একটি আদর্শ ইউক্যারিওটিক কোষের আমরা এমআরএনএ এর চিত্র অঙ্কন করব। দেখো আমি কি বলেছিলাম, বাম দিকে থাকবে 5 প্রাইম। তাহলে আমরা যদি এদিকে ঘুরে পড়ি, এদিকে আমাদের বাম দিক কোন দিকে হবে? এই দিকে। তাহলে এটাই হবে 5 প্রাইম আর ডান দিকটা 3 প্রাইম। তো 5 প্রাইমে সবসময় যুক্ত থাকে ফসফেট। কি যুক্ত থাকে? ফসফেট। আর 3 প্রাইমে সবসময় যুক্ত থাকে হাইড্রোক্সিল গ্রুপ। ক্লিয়ার? তো একটি আদর্শ ইউক্যারিওটিক কোষের এমআরএনএ তে 5 প্রাইম প্রান্তে প্রথমে যে অঞ্চলটি থাকে সেই অঞ্চলটিকে কি বলা হয়? প্রথম যে অঞ্চলটি থাকে তাকে বলা হয় ক্যাপ অঞ্চল। ঠিক আছে? কি বলা হয়? ক্যাপ অঞ্চল।
এই অঞ্চল কোন নাইট্রোজেন বেস দ্বারা পূর্ণ থাকে? গোয়ানিন নাইট্রোজেন বেস দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ গোয়ানিন দ্বারা এই ক্যাপ অঞ্চলটা গঠিত। এরপরে আসছি যে অঞ্চলটি, সেটি হচ্ছে কোন অঞ্চল বলতো? এটি হচ্ছে নন কোডিং 1। কি বললাম? নন কোডিং 1 অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলে প্রোটিন সংশ্লেষিত হয় না। ঠিক আছে, এরপরে যে অঞ্চলটা রয়েছে সেটি হচ্ছে প্রারম্ভিক অঞ্চল। এই প্রারম্ভিক অঞ্চলকে ইংলিশে বলা হয় ইনিশিয়েশন রিজিন। এই প্রারম্ভিক অঞ্চলের কাজ কি? কোনো কিছু শুরু করতে সাহায্য করা, অর্থাৎ এই অঞ্চলে কি থাকে? যে কোডনটি থাকে সেটি হচ্ছে ইনিশিয়েশন কোডন। কি থাকে? ইনিশিয়েশন কোডন থাকে। সেই ইনিশিয়েশন কোডন হচ্ছে AUG। এই AUG ইনিশিয়েশন কোডনটা এই ইনিশিয়েশন অঞ্চল বা প্রারম্ভিক অঞ্চলে থাকে। তো এরপরে যেটি আসছি সেটি হচ্ছে কোডিং অঞ্চল। আচ্ছা, কোডিং অঞ্চলে কি থাকে? যেহেতু ইনিশিয়েশন কোডন অর্থাৎ AUG এই কোডিং অঞ্চলে থাকে, সেহেতু এটি মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে চিহ্নিত করে এবং প্রোটিন সংশ্লেষটা শুরু করে, ইনিশিয়েট করে বা আরম্ভ করে। ক্লিয়ার? এরপরে যে রিজনটা আসছি সেটি হচ্ছে নন কোডিং অঞ্চল 2। এই নন কোডিং অঞ্চল 2তে কি থাকে? থাকে গিয়ে তোমার টার্মিনেশন কোডন। কি থাকে? টার্মিনেশন কোডন থাকে। সেই টার্মিনেশন কোডন গুলো কি কি? UAA যাকে বলা হয় ওখরে, UAG যাকে বলা হয় অ্যাম্বার, UGA যাকে বলা হয় ওপাল। এই তিনটে টার্মিনেশন কোডন থাকে নন কোডিং অঞ্চলে। তাহলে এই তিনটে কি হলো? এই তিনটি হলো টার্মিনেশন কোডন। ক্লিয়ার? তো টার্মিনেশন কোডনের কাজ কি? টার্মিনেশন কোডনের কাজ হলো কোনো কিছু টার্মিনেট করা বা বন্ধ করা, অর্থাৎ প্রোটিন সংশ্লেষটাকে বন্ধ করে এই টার্মিনেশন কোডন। কোথায় এসে? নন কোডিং অঞ্চল 2 বা নন কোডিং রিজিয়ন 2 তে এসে বন্ধ করে প্রোটিন সিনথেসিস এই টার্মিনেশন কোডন। ক্লিয়ার? তো এরপরে যে অংশটি রয়েছে সেই অংশটি হচ্ছে পলি এ টেল। আচ্ছা, সবশেষে
শেষে আমরা পেলাম কি পলি এ টেল, টেল মানে লেজ বা শেষ, ঠিক আছে। তো পলি এ, পলি মিন্স অনেক, এ মিন্স অ্যাডিনিন। তো এই যে টেল বা লেজ অংশটি অনেকগুলো অ্যাডিনিন সহযোগে গঠিত, ঠিক আছে। কি বললাম, এটি অ্যাডেনিন সহযোগে গঠিত। ক্লিয়ার? তাহলে আমরা এমআরএনএ এর গঠন বুঝতে পারলাম। আর কোনো অসুবিধে আছে? তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে যদি কোনো অসুবিধে থাকে, ঠিক আছে। তো ইউক্যারিওটিক কোষের এমআরএনএ এর যে গঠন আমি এখানেই কমপ্লিট করলাম। তাহলে ভিডিওটিও এখানে শেষ করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।